সিলেটের একটি আঞ্চলিক গান যখন ইত্যাদিতে প্রচারিত হয়, আর সেই গানটি গেয়েছিলেন তসিবা, এবং সেই গানটির মধ্যে একটি লাইন ছিল যে কন্যার মায়ে খান্দন করুন উন্দালে বসিয়া। আর এই গানটি প্রচারিত হওয়ার পর এই উন্দাল শব্দটি নিয়ে একটি নেতিবাচক আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশে। আর এই উন্দাল শব্দটি আসলে কিভাবে আসলো বা এটা সিলেটের আঞ্চলিকতায় কতটুকু প্রভাব ফেলেছে, এই শব্দটি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব সৈয়দ ইকবালের সাথে। ভাষা আসলে তার নিজস্ব গতিতে চলে এবং ভাষার মধ্যে যে শব্দ সম্ভার, সেই শব্দ সম্ভার শুধু কোনো একটি ভাষা থেকে আসে না, এটা বিভিন্ন ভাষা থেকে আসে, বিভিন্ন সময় আসে এবং মানুষের সামাজিক লেনদেনের জন্যে, ব্যবসায়িক লেনদেনের জন্যে এবং বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্ক সৃষ্টির মাধ্যমে এক অঞ্চলের মানুষ যখন অন্য অঞ্চলের মানুষের সঙ্গে ভাব বিনিময় করে, তখন মানুষ অনেক সময় কথার মাঝে নিজস্ব ভাষা ব্যবহার করে এবং এই ভাষাগুলিকে আমরা অনেকে আঞ্চলিক ভাষা বলেই মনে করি। কিন্তু এগুলি আঞ্চলিক ভাষা হলেও প্রত্যেকটি ভাষার মধ্যে রয়েছে মিশ্রণ। যেমন সিলেটের ভাষার মধ্যে আরবি, উর্দু, ফার্সি, তামিল, অসমী এমন ভাষার সংমিশ্রণ রয়েছে এবং অনেক সময় আমরা দেখি, আমারও মনে আছে যে ছোটোবেলায় এই মা বাবা বলতেন, ডিমকে বলতেন বাইদা বা বইদা। তখন আমার মনে খুব লজ্জা লাগতো যে এটা কী ধরনের একটা বাজে শব্দ এটা বলেন, কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে না, এটা তো আরবি শব্দ, এটা তো হচ্ছে বাইদ। বাইদ আরবি শব্দ ডিম, এবং আমাদের লোক উচ্চারণে অনেকটা পার্থক্য হয়ে যায়। ঠিক তেমনিভাবে উন্দাল শব্দটিও লোক উচ্চারণে পরিবর্তিত। আসলে এই শব্দটি এসেছে উনুন ধার থেকে, যে যে জায়গাতে চুলা রাখা, উনুন অর্থে চুলা, চুলা যে জায়গাতে রাখা হয়, তো চুলাটা থাকে কোথায়? রান্নাঘরে থাকে। সেই রান্নাঘরটা বোঝানোর জন্য এটাকে উন্দাল বলা হয়। তো যারা বুঝেন না তারা হয়তো বাজে মন্তব্য করেন অথবা নেতিবাচক মন্তব্য করেন অথবা মনে করেন এটা একটা সামাজিক মাধ্যমে বা একটা কোনো প্রচার মাধ্যমে যাওয়ার মতো শব্দ নয়, এর কী ধরনের শব্দ। কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা এরকম অনেক ভাষা জানি, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, চিটাগাংয়ের ভাষা, প্রত্যেকটা ভাষার মধ্যে এমন কিছু কিছু শব্দ আছে সেগুলো আমাদের অপরিচিত, কিন্তু আমাদের অপরিচিত বলে ওই শব্দটি যে আজও আমাদের শব্দ সম্পর্কের অংশ নয়, তেমনটা মনে করার কোনো কারণ আমি মনে করি না।